আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসমাইল আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি ইসেনশিয়াল গ্রামার নিউজ নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ইউনিট 21 নিয়ে, যেখানে আলোচনা করা হয়েছে প্যাসিভ ভয়েস সম্পর্কে। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। ওকে, সো প্রথমে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটা খুবই নিট অ্যান্ড ক্লিন বিকজ দেয়ার হ্যাজ আ ক্লিন মেশিং, মানে মিন্স অফিস ক্লিন করার জন্য যে মেশিং পত্র দরকার তা আছে। ওকে, চলুন আমরা সেন্টেন্স গুলো পড়ি। দ্য অফিস ইজ ক্লিন এভরি ডে, দ্য অফিস ওয়াজ ক্লিন ইয়েস্টারডে। ওকে, সো অফিসটা আজকে খুবই ক্লিন এবং অফিসটা গতকালকে খুবই ক্লিন ছিল। চলুন আমরা নিচের সেন্টেন্স গুলোকে কম্পেয়ার করি, তাহলে আমরা প্যাসিভ ভয়েস সম্পর্কে খুব ভালো ধারণা পেয়ে যাব। somebody cleans the office every day, the office is clean every day. ওকে, somebody কোনো একজন করেছে, বিকজ there has no any man, আমরা জানি না কে করেছে, কোনো নামও নেই এখানে বা লোকটিও নেই, সুতরাং কে কাজটি করেছে সেটা ইম্পর্টেন্ট না, কাজটি হচ্ছে ইম্পর্টেন্ট। যেহেতু কাজটি ইম্পর্টেন্ট, লোকটি কে করেছে সেটা ইম্পর্টেন্ট না, সেহেতু প্যাসিভ ভয়েসে ওই আনইম্পর্টেন্স যে সাবজেক্ট, ওই সাবজেক্টটি লেখা হয়নি। ওকে, দরকারও নেই, কারণ প্যাসিভ ভয়েসে আনইম্পর্টেন্ট সাবজেক্ট লেখা হয় না। ওকে, দ্য অফিস এটা অবজেক্ট ছিল, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে নিয়ে আসা হয়েছে। যেহেতু এটা সিম্পল সেন্টেন্স, সেহেতু প্রেজেন্ট সিম্পল, সেহেতু ইজ লেখা হয়েছে এবং সবসময় একটি ফর্ম ব্যবহার হয় প্যাসিভ ভয়েসে, সেটি হচ্ছে গেলে বারের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটি ব্যবহার হয়েছে। এবং সেন্টেন্সের শেষে একটি টাইমিং ওয়ার্ড আছে, ওই টাইমিং ওয়ার্ডটি লেখা হয়েছে। ওকে, দ্য অফিস ইজ ক্লিন এভরিডে। এবং নেক্সট পরবর্তী সেন্টেন্সটি একই টাইপের, আপনারা পড়লেই বুঝে যাবেন। ওকে, নেক্সট দ্য প্যাসিভ ইজ দ্য প্রেজেন্ট সিম্পল। কিভাবে কোন অক্সিলারি গুলো আমরা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেটার একটি ধারণা এখানে দেওয়া হয়েছে। প্রেজেন্ট সিম্পলে অ্যাম ইজ আর ব্যবহৃত হয় এবং পাস্ট সিম্পলে ওয়াজ আর ব্যবহৃত হয়। এবং নেগেটিভ যদি সেন্টেন্সটি করতে হয় সেক্ষেত্রে সাথে নট লাগায় যুক্ত করলেই হয়ে যায়। এবং ভার্বের একটি ফর্ম ব্যবহার হয়, সেটি প্রেজেন্ট সিম্পল হোক পাস্ট সিম্পল হোক, যে টেন্সে হোক না কেন, প্যাসিভ ভয়েসে ভার্বের একটি ফর্ম ব্যবহৃত হয়, সেটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। ক্লিন, ওকে, ডান, ইনভাইটেড, ওকে, ইনজুরেড, built, taken, etc. Okay, the past participle of regular verbs is ed. আমরা রেগুলার ভার্ব সম্পর্কে আগে জেনেছিলাম যে past from এবং past participle from ed দিয়ে হয়। ওকে, ওগুলো হচ্ছে রেগুলার ভার্ব। ক্লিন, ড্যামেজড, ওকে, সব ভার্বের past participle ফর্মটা ব্যবহৃত হয়। ফর দ্য লিস্ট অফ দ্য ইরেগুলার past participle ডান, বিল্ড, টেকেন, সো আপনারা চাইলে আজই এই বইয়ের অ্যাপেন্ডিক্স 2 and 3টা পড়তে পারেন, যেটি বইয়ের শেষ অংশে দেওয়া আছে। ওকে, নিচের এক্সাম্পল গুলো যদি পড়েন আপনারা পাস্ট ফর্ম এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে আরো অনেক ভালো ধারণা পেয়ে যাবেন, বিকজ এখানে অনেকগুলো পাস্ট প্যাসিভ ভয়েসের এক্সাম্পল দেওয়া আছে। ওকে, was I born? I was born in Berlin in 1923. আমি বার্লিনে জন্মগ্রহণ করেছিলাম। নট I am born, I am born, এটি কখনোই হয় না, কারণ বর্ন ওয়ার্ডটি সবসময় প্যাসিভ ভয়েসে হবে এবং ওয়াজ পাস্টে, কারণ আপনি এখন জন্মগ্রহণ করেননি, আপনি অনেক আগে জন্মগ্রহণ করেছেন। এই জন্য হোয়ার ওয়্যার ইউ বর্ন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ইন ক্যারল, ক্যারলে জন্মগ্রহণ করেছি। ওকে, চলুন আমরা দেখি এখানকার এক্সারসাইজ গুলো কিভাবে করতে হবে। ওকে, ফার্স্ট অফ অল রাইট সেন্টেন্সেস ফ্রম দিস ওয়ার্ডস। এই ওয়ার্ড গুলো দিয়ে আপনাকে সেন্টেন্স লিখতে হবে। সাম অফ দিস সেন্টেন্সেস আর কোশ্চেন্স। ওকে, এখানে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আপনাকে সেন্টেন্স গুলো লিখতে হবে। মাঝে মধ্যে কোশ্চেন সেন্টেন্স হতে পারে, মাঝে মধ্যে ডিক্লারেটিভ সেন্টেন্স হতে পারে। ওকে, এলোমেলো ভাবে দেওয়া আছে, আপনাকে সাজিয়ে লিখতে হবে। ওকে, এবং শেষে নিচের অংশগুলো সেন্টেন্স গুলো পাস্ট টেন্সে লিখতে হবে, আর এগুলো প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। এখানে লেখা আছে আর প্রেজেন্ট, এগুলো প্রেজেন্ট টেন্সে লিখতে হবে কোশ্চেন অথবা ডিক্লারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে, আর এগুলো পাস্ট টেন্সে লিখতে হবে, এক্ষেত্রেও কোশ্চেন অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। 21.2 the sentences are not correct, correct them. এই সেন্টেন্স গুলো ইনকারেক্ট আছে, আপনাকে কারেক্ট শুদ্ধ করে এখানে লিখতে হবে। ওকে, complete these sentences, use the passive, present or past for this verb. ওকে, এই of this verb, এই ভার্ব গুলো ব্যবহার করে আপনাকে সেন্টেন্স গুলো প্রেজেন্ট অর পাস্ট প্যাসিভে লিখতে হবে, নট অ্যাক্টিভ, প্যাসিভ সেন্টেন্সে লিখতে হবে। ওকে, where were they born, তারা কে কোথায় জন্মগ্রহণ করেছে। I was born, he was born, she was born, সবগুলো এভাবে করে লিখতে হবে। আর এখানে জায়গা দেওয়া আছে, সিটি দেওয়া আছে, এবং এখানে সাবজেক্ট দেওয়া আছে, আপনি এভাবে করে সেন্টেন্সগুলোকে পূরণ করবেন। ওকে, the next lesson is unit 22 is being done, has been done, passive 2. Thank you so much for watching the lesson. Assalamu alaikum wa rahmatullah.